আসসালামু আলাইকুম। শিক্ষার্থীরা অপেক্ষায় ছিল কবে একাদশ ভর্তির নীতিমালা প্রকাশ করা হবে। ইতিমধ্যে কিন্তু শিক্ষা মন্ত্রণালয় থেকে একাদশ ভর্তির নীতিমালা প্রকাশ করা হয়েছে এবং যেখানে তোমাদের একাদশ শ্রেণীতে ভর্তির অনলাইন আবেদনের তারিখ প্রকাশ করা হয়েছে। যে কোনো কলেজে ভর্তি হতে হলে অবশ্যই একটা সর্বনিম্ন জিপিএ পয়েন্টের প্রয়োজন রয়েছে এবং সেই জিপিএ পয়েন্ট অনুযায়ী তুমি যে কোনো কলেজে চান্স পাবে। এখানে বর্তমানে তোমার যে জিপিএ পয়েন্ট রয়েছে সেই পয়েন্ট অনুযায়ী কোন কোন কলেজে তুমি আবেদন করতে পারবে এবং কোন কোন কলেজে চান্স হবে, অথবা এই মুহূর্তে তোমার নির্ধারিত যে 5টা কলেজ রয়েছে কিংবা 10টা কলেজ রয়েছে সেই সকল কলেজে সায়েন্স, আর্টস কিংবা কমার্স থেকে ভর্তি হতে হলে কত জিপিএ পয়েন্টের প্রয়োজন হবে সেটা আজকের এই ভিডিওতে তোমাদেরকে দেখিয়ে দিব কীভাবে তোমরা চেক করবে। এখানে দেখতে পাচ্ছ একাদশ ভর্তির অনলাইন আবেদন 30/7/2025 বুধবার থেকে শুরু হবে এবং 11/8/2025 সোমবার পর্যন্ত এই আবেদন চলবে। এখান থেকে আমরা চলে আসব গুগলে বা ক্রোম ব্রাউজারে। আসার পর এখান থেকে সার্চ বারে আমরা সার্চ করব XI স্পেস অ্যাডমিশন। XI অ্যাডমিশন লিখে সার্চ করার পর এখান থেকে এই যে একটা ওয়েবসাইট রয়েছে এই ওয়েবসাইটে আমরা ক্লিক করব। ওয়েবসাইটে আসার পর এখান থেকে কিন্তু তোমাদেরকে একাদশ ভর্তির অনলাইন আবেদন করতে হবে। যখন 30 তারিখ থেকে অনলাইন আবেদন স্টার্ট হবে তখন এখানে সাইন আপ অপশন থাকবে এবং সাইন আপে ক্লিক করে তোমাদেরকে অনলাইন আবেদন করতে হবে। এখানে আমরা দেখব কোন কলেজে ভর্তি হতে হলে কত জিপিএ পয়েন্টের প্রয়োজন হবে। এখান থেকে বেশ কয়েকটা অপশন রয়েছে, দেখতে পাচ্ছেন। এখান থেকে নিচে একটা অপশন রয়েছে কলেজ ওভারভিউ। আমরা কলেজ ওভারভিউতে ক্লিক করব। এখান থেকে প্রথমে বোর্ড সিলেক্ট করব। মনে করো এখান থেকে আমি বোর্ডে ক্লিক করলাম, এখান থেকে সিলেক্ট দিয়ে দিলাম, এখান থেকে জেলা দিয়ে দিলাম সিলেক্ট, এখান থেকে থানা দিয়ে দিব। তুমি যেই জায়গার কলেজে আবেদন করবে সেই জায়গাটা দিয়ে দিবে সম্পূর্ণ ডিটেলস। এখান থেকে থানা দিয়ে দিলাম, যেমন আমার যে কলেজটা রয়েছে সেটা দেখব। এখান থেকে থানা দিয়ে দিলাম গোয়েনঘাট। এখান থেকে কলেজে ক্লিক করব। এখান থেকে গোয়েনঘাটের সবগুলো কলেজ চলে আসবে। যেমন এখান থেকে আমি দেখব যে গোয়েনঘাট গভট কলেজে কত জিপিএ পয়েন্ট প্রয়োজন হবে। এই যে রয়েছে গোয়েনঘাট গভট কলেজ, এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখতে পাচ্ছ গোয়েনঘাট গভট কলেজে সায়েন্স থেকে ভর্তি হতে হলে সর্বনিম্ন 3 পয়েন্ট প্রয়োজন হবে, কমার্স থেকে ভর্তি হতে হলে সর্বনিম্ন 2 পয়েন্ট প্রয়োজন হবে এবং মানবিক বিভাগ থেকে ভর্তি হতে হলে সর্বনিম্ন 2.50 প্রয়োজন হবে গোয়েনঘাট গভট কলেজে। এরকম যে কোনো কলেজ বের করতে পারবে। যেমন এখান থেকে আমি অন্য একটা কলেজ দেখি, যেমন আমার ইউনিয়নের যে কলেজ রয়েছে রুস্তমপুর কলেজ, এটা দেখব। রুস্তমপুর কলেজে ক্লিক করলাম। এখানে জাস্ট মানবিক এবং বিজনেস স্টাডিজ এই দুইটা বিভাগ রয়েছে। হিউম্যানিটিস থেকে প্রয়োজন হবে 1 পয়েন্ট সর্বনিম্ন জিপিএ এবং বিজনেস স্টাডিজ থেকে প্রয়োজন হবে সর্বনিম্ন 1 পয়েন্ট। এখানে কিন্তু সায়েন্স নেই, আশা করি বুঝতে পেরেছ। যেমন এখান থেকে আমি সিলেটের পরিবর্তে যদি ঢাকা দিয়ে দেই তাহলে ঢাকা জেলার অথবা ঢাকা বিভাগের যে সকল কলেজ রয়েছে সেগুলো চলে আসবে। এখান থেকে জেলা দিয়ে দিলাম ফরিদপুর, এখান থেকে থানা দিয়ে দিলাম বঙ্গ থানা। এই বঙ্গ থানার ভিতরে যতগুলো কলেজ রয়েছে সবগুলো এখানে খুব সহজে চলে আসবে। যেমন এখানে রয়েছে বঙ্গ মহিলা কলেজ, এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর বঙ্গ মহিলা কলেজে সায়েন্স, আর্টস এবং কমার্স 3টা বিভাগই রয়েছে। সায়েন্স থেকে প্রয়োজন হবে 1 পয়েন্ট, জাস্ট 1 পয়েন্ট, এবং মানবিক বিভাগ থেকে প্রয়োজন হবে 1 পয়েন্ট এবং ব্যবসা শিক্ষা বিভাগ থেকে প্রয়োজন হবে সর্বনিম্ন জিপিএ 1 পয়েন্ট। এরকম তুমি যে কোনো বোর্ডের যে কোনো জেলার যে কোনো থানার স্টুডেন্ট হয়ে থাকলে অবশ্যই খুব সহজে বের করতে পারবে সেই কলেজে ভর্তি হতে কত জিপিএ পয়েন্টের প্রয়োজন হবে। যেমন এখান থেকে আমি ঢাকার পরিবর্তে দিয়ে দিলাম, মনে করেন এখানে মাদ্রাসা বোর্ড রয়েছে, মাদ্রাসা বোর্ডে ক্লিক করলাম। এখান থেকে জেলা দিয়ে দিব, মনে করেন যে ভোলা জেলা। এখান থেকে থানা দিয়ে দিব চরফ্যাশন থানা। এর ভিতরে যতগুলো কলেজ রয়েছে সবগুলো খুব সহজে এখানে চলে আসলো। যেমন এখান থেকে আমরা একটা কলেজ ওপেন করি। যেমন এখানে একটা কলেজ রয়েছে উমরপুর গফুরিয়া ফাজিল মাদ্রাসা, এখানে আমরা ক্লিক করলাম। এটা হচ্ছে একটি দাখিল মাদ্রাসা। এখানে জাস্ট জেনারেল রয়েছে, জেনারেলে প্রয়োজন হবে সর্বনিম্ন জিপিএ 1 পয়েন্ট। 1 পয়েন্ট হলে কিন্তু এখানে আবেদন করতে পারবে। তারপর টেকনিক্যাল বোর্ডও কিন্তু এখান থেকে খুব সহজে দেখতে পারবে। আশা করি বুঝতে পেরেছ। সামনে তোমাদের কলেজে ভর্তির অনেক গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে, অনলাইন আবেদন করতে হবে। সকল তথ্য পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংক ইউ সো মাচ।